শুক্রবার ভোররাতে চালানো ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো। এই হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। আরব নিউজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসির কমান্ডার হোসেন সালামি, আইআরজিসি আরেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান এবং কাতারও ইসরায়েলের এই সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। আজকের এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসনের তীব্র নিন্দা ও সমালোচনা করছে। তারা এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে এই হামলা বন্ধ করার জন্য হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে সর্বোচ্চ সংযম এবং বিচক্ষণতার আহ্বান জানিয়েছে। তারা চলমান সংকট সমাধানের পথ হিসেবে কূটনীতি, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেছে। সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা পরিষদকে দ্রুত যুদ্ধবিরতি অর্জন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে। ওমান ইসরায়েলের নির্মম সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে, যা তাদের মতে ইরানের ভূখণ্ডে সার্বভৌম স্থানগুলিকে লক্ষ্যবস্তু করেছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি বিপজ্জনক ও বেপরোয়া উত্তেজনা হিসেবে অভিহিত করেছে। তারা সতর্ক করেছে যে এই ধরনের আচরণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন যে এই ধরনের উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। কাতার তাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এর মাধ্যমে এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছে। তারা এটিকে একটি বিপজ্জনক উত্তেজনা এবং আগ্রাসনের একটি বৃহত্তর প্যাটার্নের অংশ হিসেবে বর্ণনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা আঞ্চলিক শান্তিকে বিপন্ন করে এবং কূটনৈতিক প্রতিষ্ঠাকে ব্যাহত করে। কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের সামরিক পদক্ষেপ বন্ধ করতে জরুরিভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এবং সব ধরনের সহিংসতার প্রতি তাদের প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইরানের বিরুদ্ধে অভিযান যতদিন প্রয়োজন চলবে, যাতে ইসরায়েলের জন্য একটি অস্তিত্বের হুমকি বলে তিনি যা অভিহিত করেছেন তা নিষ্ক্রিয় করা যায়। এদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। মেহের নিউজ জানিয়েছে, এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারাত্মক হামলার পর ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক নিয়তির পথে স্থাপন করেছে বলে সতর্ক করে কঠোর প্রতিশোধের শপথ নিয়েছেন।